بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: من عطاني فقد عطى الله ومن عصاني فقد عبا. رواه البخاري। আজকে 12ই সেপ্টেম্বর, 8ই রবিউল আউয়াল, রোজ বৃহস্পতিবার। আর 4 দিন পরে বাংলাদেশে উদযাপিত হবে ডাক ভুল করে খুব আনন্দ উজ্জাসের মাধ্যমে রবিউল আউয়াল জন্ম দিবস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস পালন করা হবে। 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে মর্মে সঠিক কোনো ইতিহাসবিদ, কোনো বিদ্বান লেখে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারে মৃত্যুবরণ করেছেন মর্মে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে প্রমাণিত যে রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীরা সোমবারকে ঠিক রেখে যোগ বিয়োগ করে দেখা গেছে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হয় 9 তারিখে জন্ম তারিখ হয় 12ই রবিউল আউয়াল 9। এটা নিয়ে অনেক মত, অনেক কিছু 8-10টা মত আছে কয় তারিখে, এবং কি রবিউল আউয়াল মাসটা নিয়েও মত অনেক আছে। প্রথম কথা হলো, যে বিষয়টা আমাদের জন্য করণীয় নয়, ইসলামে আমাদের জন্য বাধ্যবাধকতা নয়, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন আমাদের জন্য কোরআনকে বা কোরআন এবং সুন্নাহকে হেফাজত করেছেন, যাতে করে আমরা বিস্মৃত না হই, রাস্তাচ্যুত না হই, লাইনচ্যুত না হই, যাতে করে আমরা দিক বেদিক না হই। সেক্ষেত্রে আল্লাহ পাক আমাদের জন্য এটাকে সঠিক একটা নির্ধারণ রেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে উদযাপন করার কোনো কিছু থাকতো, তাহলে সেটার স্পষ্ট একটা ডেট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদেরকে বলে দিতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠ জন যারা, সবচেয়ে বিপদের সাথী যারা, যারা তাদের বুক পেতে, পিঠ পেতে, মাথা পেতে, অস্ত্রের কাছে বুক পেতে দিয়েছেন, মাথা পেতে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা পিঁপড়ার আঘাতও লাগতে দেন নাই, সেই সাহাবীরা সর্বাগ্রে জানতেন। যে সাহাবীরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, সবচেয়ে বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটের সাহাবী আজমাইন, যেমন খোলাফায়ে রাশিদিন আল মাহদিন, খোলাফায়ে রাশিদিন 4জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের থেকে কোনো প্রমাণ আজও পর্যন্ত নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসকে উদযাপন করতে হবে। প্রথম কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য, 100% এত কোনো দ্বিমত পৃথিবীর কারণ নাই। কিন্তু ওই জন্ম দিবসকে উদযাপন করতে হবে, এটাকে ঈদ হিসাবে আনন্দ করতে হবে, বা এটাকে ঘটা করে ডাকডোল বাজিয়ে কিছু একটা করতে হবে, সেটা যদি করতে হইতো বা করা যদি আমাদের জন্য শরীয়তের কোনো বাধ্যবাধকতা থাকতো, তাহলে আমাদের জন্য সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দিক নির্দেশন দিয়ে দিতেন। আর ওই দিক নির্দেশনা পাইতে করা সাহাবী আজমাইন, খোলাফায়ে রাশিদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1,24,000 মতান্তরে সাহাবী আজমাইনরা সেটা পাইতেন। সাহাবী আজমাইনরা পেলেন না, তাবেঈরা পাইতেন, তারও পেলেন না, তাবেঈরা পাইতেন, তাও পেলেন না। 4 জন প্রসিদ্ধ ইমাম সহ অনেক অজস্র ইমাম কেউ এ কথা বলে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসকে উদযাপন করতে হবে মর্মে একটা হাদিসও কেউ লেখে না। 4 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, ইমাম নাসাই, কেউ বলে না যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে উদযাপন হিসাবে
পালন করতে হবে, আনন্দ হিসেবে পালন করতে, ঈদ হিসেবে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটি ঈদ রেখে গেছেন, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আর একটি ঈদ হলো, সেটা হলো জুমার দিন। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের একতাবদ্ধকে জামায়াতবদ্ধভাবে ঈদের দিন হিসেবে আখ্যায়িত করেছেন, এছাড়া কোনো ঈদ ব্যাপারে আখ্যায়িত করেন না। অত্যন্ত ব্যথিত, অত্যন্ত বেদনাদায়ক কথা, সমাজে আলেম ওলামা যখন এই কাজগুলো করে তখন আমাদের আর বলার কিচ্ছু থাকে না। ইরাকের এরবাল শহরে আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি 604 মতান্তরে 625 হিজরিতে এই বেদাতি প্রথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে উদযাপন হিসাবে মানে চালু করেছেন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মওত হয়েছেন, ওফাত হয়েছেন কত? 11 হিজরি, 10 হিজরি শেষ, 11 হিজরি প্রথম। তাহলে 604 যদি ধরি তাহলে প্রায় 600 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 600 বছর পরে খায়রুল কুরনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম ওয়া সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগ স্বর্ণের যুগ, সাহাবীদের স্বর্ণের যুগ, তাবিঈদের স্বর্ণের যুগ, এই তিনটি স্বর্ণের যুগ পার হয়ে গেল, কেউই জানলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে উদ্দেশ্য করে কোনো আনন্দ উৎসব পালন করতে হবে, গোটা করে মিছিল মিটিং করতে হবে। জানলো খায়রুল কুরনি, স্বর্ণের যুগ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্বর্ণের যুগে ছিল না। 600 বছর পরে ইরাকের এরবাল শহরের একজন গভর্নর আবু সাইদ মুজাফফর উদ্দিন কুকুবুরি, যেটা 604 মতান্তরে 625 হিজরিতে চালু করছেন, সেটা আজ ইসলামের মধ্যে প্রাধান্য পালো। আচ্ছা, একটা উদাহরণ দেন, তাহলে প্রমাণিত হয় কোরআন হাদিস যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করছেন 12 রবিউল আউয়াল সোমবার, আর জন্মগ্রহণ করছেন সোমবারে, তারিখটা নির্ধারিত নাই। আচ্ছা, এখন আমরা ধরে নেই জন্মদিবস মৃত্যু দিবস পালন করা ইসলামে কোনো জায়েজ নেই, একেবারে বিদআত। আমরা ধরে নিলাম 1 মিনিটের জন্য, আমরা বোঝানোর জন্য। আচ্ছা, আমাদের সমাজে মনে করেন অনেকে জন্মদিবস পালন করে, ধরে না জন্মদিবস পালন করে, হঠাৎ করে মনে করেন ওই জন্মদিবসের লোকটা যদি মারা যায় তাহলে কি জন্মদিবস থাকবে? না, না, শোক দিবস হিসেবে পালিত হবে। একেবারে একটা দুধের বাচ্চাকে সেটা শোক দিবস হিসেবে পালন করা হবে। আপনারা জানেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার খবরটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে হাঁটতে আছে আর বলতে আছে, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তাকে আমি তরবারি দিয়ে শায়েস্তা করব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা শুনে সাহাবী আজমাইনরা বিয়োজন, এক কলিজার টুকরা, জীবনের সবচেয়ে প্রিয় মহামানব, শ্রেষ্ঠ মানব, চট্ট রসুল, উনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন। ওমর ইবনে খাত্তাব বিশ্বাস করতে পারেন রাসূল মারা যাবেন, উনি মানে হিটাহিট জ্ঞান ভুলে গেছেন, সেন্সলেস হয়ে গেছেন, যে কি বলে রাসূল মারা গেছে, আমাদের এত প্রিয় বাজন মরতেই পারে না, আর যে বলবে তারাকে আমি তরবারি দিয়ে শায়েস্তা করবো। দেখেন, কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাবের এই কথা শুনলেন, তখন সে কোরআন তেলাওয়াত করে বলেন, ওমা মুহাম্মাদুর রাসূল ইল্লা কাদ খালাত মির রাসূল আফা ইম্মাতা উকিতালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে রাসূল, যে লোক সে মানুষ যারা আল্লাহর ইবাদত করতে, সে আল্লাহ হাইয়ুল কাইয়ুম, চির জিগ্রত চির জাগ্রত, তোর লা ইয়ামুত, তার কোনো মৃত্যু নাই। আর জেনে রাখো যারা মুহাম্মদের ইবাদত করতে, সে মুহাম্মদ মরে গেছে, তার মরবে নেই। তখন ওমর ইবনে খাত্তাব বলছে, হে আমিরুল মুমিনিন, এই আয়াতটা কতবার পড়ছি, আমি ভুলে গেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার কথা শুনে আমি সেন্সলেস হয়ে গেছি। কিন্তু সেই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা যারা তীরকে ঠেকাইছেন বুক দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগতে দেয়, সেই আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপরে তালহা, জুবায়ের, আবু হুরায়রা, এমন একজন সাহাবী থেকে, তাবিঈ থেকে, তাদের কেউ থেকে প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবসকে উদযাপন করতে হবে, পালন করতে হবে, কোনো প্রমাণ নাই। 604 হিজরি সেটা আমাদের শরীয়ত হয়ে গেল কেমনে? এখন দেখুন, আপনাদের সামনে আমরা একটা হাদিস উপস্থাপন করি, বুঝতে পারেন কিনা দেখেন তো দেখি। মুসলিম শরীফের 1162 এ বলেছে, যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া ইয়াউমুন ইউবআসু আও উনজিলা আলাইহি ফিহি, এই দিন সোমবার আমি জন্মগ্রহণ করছি এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি এবং এই দিনে আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে। এরপর দেখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এসে প্রশ্ন করলেন, যে তিনি বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলে তিনি বলেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, তিনি বলেন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হলে তিনি আমাকে বলেন, কে আবু বকর সিদ্দিকের কাছে আমি উপস্থিত হলাম। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে ফি আইয়ুল ইয়াউমিন
তুয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে মৃত্যুবরণ করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াউমুল ইসনিন, সোমবারে। সহিহ বুখারী 1387, সোমবার মৃত্যুবরণ অনুচ্ছেদ। দেখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটি জায়গায় পেয়ে গেলেন, পেয়ে গিয়ে প্রশ্ন করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন দিনে মৃত্যুবরণ করেছেন? মা আয়েশা সিদ্দিকা বলেন, সোমবারে। তাহলে মৃত্যুবরণ সোমবারে করেছেন এবং জন্ম ওখানে বলছেন রাসূল জন্ম নবুয়ত সোমবারে। তাহলে সোমবার ঠিক রাখতে গিয়া জ্যোতির্বিজ্ঞানরা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9-12 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল। তাহলে এটা ঠিক নেই। তারপরে বিজ্ঞানরা বলেছেন এই বিষয়ে, কেউ কোন বিজ্ঞান বলছেন, আবার কারো কারো মতে রবিউল আউয়াল মাসে না, কেউ বলছে রবিউল আউয়াল মাসে না, কেউ বলছে যেমন কারো মতে রবিউল আউয়াল মাসে, এই মাসের মধ্যে। আবার 7টি মত, আবার তা হলো রবিউল আউয়ালে 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ। কারো কারো মতে রবিউল আউয়াল। কেউ বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। যারা রবিউল আউয়াল মাসের কথা বলেছেন তাদের মধ্যে প্রায় অনেকগুলো মত পাওয়া যায়। কেউ 2 বলছে, কেউ 8 বলছে, কেউ 9 বলছে, কেউ 10, 11, 12 এরকম বলছেন। তাহলে মূল কথা এই বিষয়টা আমাদের মধ্যে সাহাবে আজমাইনদের মধ্যে সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। তাবিঈনদের মধ্যে, তাবেঈনদের, আইম্মে মুজতাহিদের মধ্যে, চারের মধ্যে কার মধ্যে সিদ্ধান্ত পাওয়া যায়। তার মানে আল্লাহ পাক ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন, আল্লাহ বলেন নিশ্চয় কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। তার মানে যেটা আমাদের জন্য প্রয়োজন সেটা আল্লাহ সংরক্ষণ করে না। যেমন একই কথা মেরাজের ক্ষেত্রে সেটা আল্লাহ পাক সংরক্ষণ করে নাই। তাহলে সেটাকে আমরা উদযাপন কিভাবে করতে পারি? আবার বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ যেটা 100%, এতগুলো সন্দেহ নাই, এতগুলো দ্বিমত কেন নাই? কিন্তু তারিখটা নিয়ে দ্বিমত আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীদের মধ্যে, যে স্বর্ণের যুগের মধ্যে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে একদিন ঈদে মিলাদুন নবী বা জন্ম দিবস পালন করেছেন মর্মে একটা জাল জয়ীফ হাদিস নাই। তাহলে যেটা 604 হিজরি, মতান্তরে 625 হিজরিতে ইরাকের ইরবাল শহরের গভর্নর মুজাফফরউদ্দিন, আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি যেটা চালু করলো, সেটা ইসলামের মধ্যে হয়ে গেল। আর সেটা নিয়ে ডাকডোল বাজাইতেছি, আর যারা আমরা তাদের প্রতিবাদ করছি আমাদেরকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে। মনে রাখতে হবে, অতি ভক্তি করে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং হাদিস দ্বারা। ইসলাম চলে দলিল ভিত্তিক। ইসলাম কারো বাপের বানানো সম্পদ নয়, ইসলাম কারো দাদার বানানো সম্পদ নয়, ইসলাম কোনো পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, খানকা বুজুর্গ, শায়েখ মুরব্বির দলিল ইসলাম নয়। ইসলাম হলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হয়েছে আমার উত্তরসূরি। সুতরাং নবীদেরকে রেখে দিয়েছে রাসূলের উত্তরসূরি। তার মানে ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবেন। যেমন মানুষ যখন শিরিক বিদআত করে, আলেম ওলামারা প্রতিবাদ করবে যেটা শিরিক বিদআত করা যাবে না। সুতরাং ঘটনাক্রমে এই বছর কিন্তু ঈদ মিলাদুন নবী, যেটা তাদের ভাষায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের ভাষায় যে জন্মদিবস পালন করে, সেটা কিন্তু সোমবারে পড়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতে বলেছে। একটি হাদিস যে আমার জন্ম সোমবারে, আরেকটি হাদিসে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়। আমি চাই সিয়াম অবস্থায় আমার আমলনামা আল্লাহর দরবারে উঠুক, আল্লাহ দেখুক, আমাকে ক্ষমা করে দিক। তাহলে এই কথা, তাহলে আমরা সোমবারে সিয়াম পালন করবো, বৃহস্পতিবারে সিয়াম পালন করবো। তাহলে আমরা ঘটনাক্রমে এই বছর কিন্তু তাদের এই বেদাতীদের বানানো মানে জন্ম দিবসটা কিন্তু এই বছর ঘটনাক্রমে সোমবারে 12 তারিখ সোমবারে পড়ে যায় তাদের কথা। কিন্তু আবারও বলছি, সেটা সোমবার পড়ে গেলে আমাদের দেখার বিষয় না। আমরা সিয়াম পালন করব নবীর জন্ম দিবস উপলক্ষে, উদযাপন উপলক্ষে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার হচ্ছে আমার জন্ম দিবস, একটি হাদিস আছে তোমরা সিয়াম রাখো, এটা বলা আছে। তো সেক্ষেত্রে আমরা এই হিসেবে রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস করে, রাসূল সাল্লাল্লাহু জন্ম হয়েছে, সেক্ষেত্রে আমরা সিয়াম রেখেছি। এছাড়া কোনো মিছিল, মিটিং, মসজিদ, মাদ্রাসায় আলোচনা, সমালোচনা এগুলো কিচ্ছু চলবে না, যা স্বর্ণের যুগে ছিল না। সুতরাং আমরা এর থেকে আল্লাহর কাছে পানা চাই। যে কথাটা বলছি, মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফি, ওয়াফাত হয়েছে কবে? ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফাতটা কবে হয়েছিল আলাইহিস সালাতু ওয়াসসালাম? তখন মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়াউমুল ইসনিন, সেটা হলো সোমবার। তাহলে রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন সোমবারে। তাহলে মৃত্যু এবং আনন্দ এবং শোকাহত কি একদিনে চলে?
বিবেকবান মানুষের কাছে একটি প্রশ্ন করতে চাই, আনন্দ এবং বেদনা একদিনে চলে? মানুষের কাছে একটা জিনিস মনে রাখতে হবে, আনন্দের চেয়ে বেদনাটা বেশি। যেটা আমরা বলছিলাম আপনাদেরকে, একটা লোক যদি আজকে এই দিনে জন্মগ্রহণ করে, যেটা আমাদের দেশে অহরহ চলতেছে জন্ম দিবস পালন করা, আবার বলছি শরীরের কোনো বিধান নাই, যারা পালন করে তাদেরকে উদ্দেশ্যে বলছি, তাদেরকে একটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্যে চেষ্টা করছি। একটা লোকের জন্ম আজকে হলো, এই আজ দিনে তার জন্মদিবস পালন করতে গিয়ে হঠাৎ করে লোকটা যদি মারা যায়, তাহলে জন্মদিবসের আনন্দ সে শোকটা, দুঃখটা, বিয়োজনটা কি ব্যথা বেশি লাগবে না বেশি কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, কারণ সে আমাদের মাঝ থেকে চিরজীবনের জন্য চলে গেছে। তাইলে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্ম তারিখ 100% জন্মগ্রহণ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে তারিখটা যে আমাদের জন্য পালনীয় বিষয় না, এটা ইবাদতের কোনো অংশ না, এটা নিয়ে আমরা ঘটা করে কিছু করতে পারবো না, মিছিল মিটিং করা শরীয়ত আমাকে প্রাধান্য দেয় না। তবে যেটা সর্বশেষ কথা, সেটা যদি আমরা রাখতে পারি, শুধু সোমবারে সিয়াম পালন করবো। রাসূল বলছেন সোমবার আমার জন্ম, সোমবারে ওহী নাযিল হয়েছে, এই কথা রাসূল বলছেন। তো সুতরাং আমরা সোমবার সিয়াম পালন করতে পারি, এটি মূল কথা। তো সুতরাং আবারও বলছি যে বিষয়টার ব্যাপারে শরীয়ত হচ্ছে নির্ধারিত, অনির্ধারিত না। শরীয়ত হচ্ছে তাওকিফি, অর্থ আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত নির্ধারিত ফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদ মিলাদুন নবীটা উদযাপন করে ঢোক ডাল বানানোর মধ্যে যদি, বাজানোর মধ্যে যদি কোনো কল্যাণ থাকতো, তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে যাইতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবটা কিভাবে করতে হবে, পেশাবখানায় পায়খানায় কিভাবে যাইতে হবে, কিভাবে বসতে হবে, কখন দোয়া পড়তে হবে, সেটা শিখিয়ে দিলেন। স্ত্রীর সাথে কিভাবে রাত্র যাপন করতে হবে, কখন দোয়া পড়তে হবে, সেটা শিখিয়ে দিচ্ছেন। এত বড় একটা মহান আনন্দের কথা, এত বড় একটা মহান ফজিলতের কথা, এত বড় একটা মহব্বতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইলেন না? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা তহমত দেওয়া হয় নাকি? কারণ সাহাবী আজমাইন জানলো না, তাবিঈনরা জানলো না, তাবিঈনরা জানলো না, ইমাম মুজতাহিদ কোথাও থেকে পাইলো না। 604 হিজরি পতান্তরে 625 হিজরি সে আমাদের জন্য শরীয়ত হয়ে গেল। সুতরাং আসুন এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে আমরা কোনো ঢোক ডাল না বাজাই, মিলাদ মিছিল মিটিং না করি, কোনো ব্যক্তিগত খাস কোনো আলোচনা সমালোচনা না করি। আমরা সোমবারে বিশেষ করে রোজা রাখবো, সিয়াম পালন করব, মাসে 3 দিন 13, 14, 15 আমরা সিয়াম পালন করব। এটাই আমার জন্য পালনীয় বিষয়, এটাই আমার জন্য কর্তব্য বিষয়। আসুন এর থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিদাত থেকে, আল্লাহ আমাদের যেমন মিলাদ ইসমুল ওয়াক্তির জি উলিদা ফিহি বলা হচ্ছে, মিলাদ হলো জন্মগ্রহণের সময় কাল। তার রাসূল জন্মগ্রহণের সময় কালটা আমরা রাসূল জন্মগ্রহণ করছে সময়টা কালটা, এটা তো 100%, কিন্তু কোন সময় হয়েছে দিনটা মাসটা ইসলামে আমাদের মধ্যে স্পষ্ট কোনো প্রমাণিত নাই। তো যাই হোক, সর্বসাকুল্যে আবার ঘুরিয়ে কথা একই কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো বিধান নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মক্কাতে জীবদ্দশা 63 বছর জীবন যাপন করছেন, 10 বছর মদিনায় অতিবাহিত করেছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না। 13 বছর মদিনায় অতিবাহিত করেছেন, কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জন্মদিবস পালন করেছেন মর্মে কোনো বিধান পাওয়া যায় না। আমরা অতি যদি বাড়াবাড়ি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনকুম সারফান ওয়ালা আদলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা আমরুনা ফাহুয়া রাদ, যে বিষয় আমার থেকে কোনো প্রমাণিত নাই সেটা রাদ, সেটা প্রত্যাখ্যাত। তো সুতরাং ইসলাম নির্ধারিত তাওকিফি আর মুআমালা হয়েছে ইজতিহাদি। এই জন্ম দিবস কিন্তু আমরা মুআমালা হিসেবে পালন করি না, ইবাদত হিসেবে পালন করি। আর ইবাদত হচ্ছে তাওকিফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো প্রমাণিত না থাকে সে ইবাদত, সাহাবী আজমাইন থেকে কোনো প্রমাণিত হবে সে ইবাদত, আমাদের জন্য পালনীয় কোনো দলিল নাই, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা যদি আমরা কি ইবাদত হিসেবে করি, অবশ্যই সেটা পরিত্যাজ্য, অবশ্যই সেটা আমাদের জন্য কিয়ামতের মাঠে বিপদ বয়ে আনবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।